আসসালামু আলাইকুম। মধ্যবিত্তদের যাতায়াতের সবথেকে প্রধান যানবাহন হচ্ছে মোটরসাইকেল। কিন্তু ২০২৬ এর বাজেট এবং বিআরটি এর গাইডলাইন অনুযায়ী এই মোটরসাইকেল কেনা এবং এটা চালানো অনেক ব্যয়বহুল হতে যাচ্ছে। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই নতুন করের বোঝা বা ট্যাক্সের বোঝা কাদের পকেট কাটতে চলেছে এবং কাদের জন্য সবথেকে বেশি ভারী। তো বেশি কথা না বলে চলুন ডিটেইলস ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে আসা যাক সিসির বিষয়। নরমালি আমরা যারা ১০০ থেকে ১২৫ সিসির বাইক চালাই, তাদের জন্য এই করের বোঝাটা একটু সহনশীল হলেও যারা ১২৫ সিসি উপরে বা একটু হায়ার সিসির বাইক চালায়, তাদের জন্য কিন্তু এটা অনেক বড় বোঝা হতে যাচ্ছে। বিশেষ করে ১৬০ সিসির উপরে যে বাইকগুলো আছে, ওগুলোতে কিন্তু অনেক বড় অঙ্কের ট্যাক্স আরোপ করা হয়েছে। সম্প্রতি বাজারে এসছে ৩৫০ সিসির মোটরসাইকেল, যেগুলোর ট্যাক্স টোকেন অথবা এগুলোর যে কর নির্ধারণ করা হয়েছে, এগুলো কিন্তু অনেকেরই হাতের নাগালে চলে যেতে পারে। এবারের সবথেকে বড় চমক হচ্ছে কার্বন ট্যাক্স। আপনার বাইকটা কতটা পুরাতন অথবা কত কিলোমিটার চলেছে, কতটুকু পরিবেশ দূষণ করেছে, তার উপরে একটা বাৎসরিক ফি আরোপ করা হয়েছে। এর মানে হচ্ছে আপনার বাইকটা যতটা পুরাতন, আপনার বাৎসরিক রিনিউয়াল করতে ততটা বেশি টাকা গুনতে হতে পারে। অর্থাৎ ই-বাইক অথবা ইলেকট্রনিক বাইক প্রমোট করার জন্য এই প্রস্তুতি চলছে বলে ধারণা করা হচ্ছে। শুধু কি তাই, পুরাতন বাইক কেনা-বেচা অথবা মালিকানা পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু নতুন সার্ভিস চার্জ যুক্ত করা হয়েছে। এখন এই সময়ে এসে দালাল ছাড়া কাজ করানো যেমন কঠিন, সেরকম দেখা যাচ্ছে যে আপনার সরকারি সব ফি জমা দিতে গিয়ে আগে থেকে ১০ থেকে ১৫% টাকা বেশি গুনতে হচ্ছে। এর ফলে যারা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার কথা চিন্তা করছিলেন, তাদের উপরে কিন্তু অনেক বড় একটা চাপ পড়বে বলে মনে করা হচ্ছে। তো এবারে জেনে নেওয়া যাক নরমালি কত টাকা কর দিতে হতে পারে আপনাদের বাইকের জন্য। ১১০ সিসি পর্যন্ত যে বাইকগুলো আছে, এগুলো সম্পূর্ণ করমুক্ত, অর্থাৎ কোনো কর দিতে হবে না। ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত যে বাইকগুলো আছে, ওগুলোতে ৳২,০০০ মতো কর দেওয়া লাগতে পারে। ১২৫ থেকে ১৬৫ সিসি যে বাইকগুলো আছে, ওগুলোতে ৳৫,০০০ মতো কর দেওয়া লাগতে পারে এবং তার থেকে হায়ার সিসি যেগুলো আছে, যেমন ২৫০ বা ৩৫০ সিসি আছে, ওগুলাতে এখনো নির্দিষ্ট বলা যাচ্ছে না। তবে বড় একটা অ্যামাউন্টের কর দেওয়া লাগতে পারে। অর্থাৎ ৫,০০০ বা ৳১০,০০০ মতো। ভাইরে ভাই, ১৬০ সিসির উপরের বাইক কেনা মানেই হচ্ছে আপনাকে সরকারকে অনেক বড় একটা অ্যামাউন্টের ট্যাক্স দেয়া। আপনি যদি ৩৫০ সিসির উপরের বাইক অর্থাৎ রয়্যাল এনফিল্ড বা এই সিরিজের কোনো বাইক নিতে চান, আপনার পকেট থেকে ৩৫ থেকে ৳৪০,০০০ বের হয়ে যাবে শুধু রেজিস্ট্রেশনের জন্য। তাছাড়াও বাৎসরিক কিন্তু ৳২,০০০ থেকে ৳৫,০০০ আয়কর দেওয়া লাগতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে কর বাড়ানো হলো, এই কর বাড়িয়ে কি আসলেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব? নাকি শুধু সাধারণ জনগণের বা সাধারণ বাইকারদের ভোগান্তি? আমাদের দেশে অনেক পরিবার আছে, অনেক লোক আছে যারা বেকার কিন্তু বাইক চালিয়ে পাঠাও বা উবারের মতো অ্যাপস ব্যবহার করে নিজের সংসার চালাচ্ছে। তাদের জন্য কি এটা চাপ হয়ে যাচ্ছে না? এটা আসলে কতটুকু যৌক্তিক, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপিনেস ট্যাগের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।